নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে রান্না করব লাউ ঘন্ট। এই যে লাউ নিয়ে নিয়েছি, লাউগুলো একটু লাল লাল হয়ে গেছে, কারণ কি আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তার জন্য লাউটা একটু লাল হয়ে গেছে। আর এই যে লেবু পাতা নিয়ে নিয়েছি আমি, যে গন্ধরাজ লেবুর পাতা, আর দুটো তেজপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে কুচনো পেঁয়াজ, আর সঙ্গে দেব জিরে গুঁড়ো, সরি জিরে গুঁড়ো বলছি, গোটা জিরা ফোড়নে দেব, গোটা জিরা। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতার সঙ্গে দিয়েছি, কাঁচা লঙ্কা 3-4টে চিড়ে দিয়েছি, আর এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হলে লাউটা আমি দিয়ে দেবো। আর রান্না করতে তো সবাই জানে, কিন্তু তবু আর কি আমি ভাবলাম আপনাদের সঙ্গে আমি কিভাবে রান্না করি শেয়ার করব, এজন্য আর কি। আর আপনারাও তো আমার একটা ফ্যামিলি, আর সবাই ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য ভাবলাম একটু শেয়ার করি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা, আর তারপর আমি লাউটা দিয়ে দিব। আর মাছের মাথাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আর সেগুলো আমি দেখাইনি এখনো। আর এমনিতেও সবাই জানে লাউ দিয়ে মাছের মাথা খেতে দারুণ লাগে, আর খুবই স্বাদের খাবারটা, তার জন্য ভাবলাম একটু শেয়ার করি। এই ভাজা পেঁয়াজটার মধ্যে আমি জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, আর এখনও নুন দিইনি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর খুব একটা ঝাল করে বানাবো না, লাউটাও দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর লাউ থেকে তো জল বেরোবে, তার জন্য একটু স্টিমটা কম করে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেওয়ার পর দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে লাউ থেকে। তবে লাউটা একটু মসতে হবে, তার জন্য। আর লাউটা আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, কিন্তু ধুয়ে কেটেছিলাম, কিন্তু লাউয়ের মধ্যে তো জল থাকে, তার জন্য আর কি লাউ থেকে অনেক জল বেরিয়ে গেছে দেখুন। আবার একটু ঢাকা দিয়ে দেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে দেখুন, আমি মাছের মুড়োগুলো টুকরো টুকরো করে ভেজে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিয়েছি। আর লাউ ঘন্ট খেতে তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, একটু ঝাল একটু মিষ্টি এরকম হলে খেতেই ভালো লাগে। তবে আমি এরকম করে রান্না করেছি, আপনারা তো সবাই আলাদা আলাদা মতন করে রান্না করে, আমি এইভাবে করে রান্না করলে আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে, তার জন্য আমি এইভাবে করেই রান্না করি। আর এই যে দেখুন, আমার লাউটা প্রায়টা হয়ে এসছে, আর একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেব। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম আমি। লাউ ঘন্টটা হয়ে গেছে। আর এই যে আমি লেবু পাতা কয়েকটা রেখেছিলাম, একটু চিড়ে দিয়ে দিলাম, একটু গন্ধর জন্য, খেতে ভালো লাগে গন্ধটা উঠলে লেবু পাতা দিয়ে, তার জন্য আমি লেবু পাতা কয়েকটা দিয়ে দিলাম চিড়ে। এইভাবে করে বাড়িতে রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর সবাই তো সবাই মতন করে রান্না করে, আর আমার মতন করে একটু রান্না করে ট্রাই করে দেখবেন, ভালো লাগে খেতে। সবাই তো এইভাবে করে খায় না, সবাই আলাদা আলাদা মতন করে খায়। আর আমার ভিডিওটা
দেখুন বন্ধুরা, আমার লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। আমার লাউ ঘন্টটা রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো যদি লেগে থাকে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমার পেজটাকে ফলো করবেন। যারা আমার পেজটাকে ফলো করেননি তারা আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর এখানে আমার ভিডিওটা শেষ করছি।